আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মসজিদে দৌড়ে আসা কেন নিষেধ, বা দৌড়ে আসা নিষেধ কিনা? হাদিসে আসছে যে ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসাউনা, জি, যে নামাজের ইকামত হয়ে গেলে তোমরা দৌড় দিবে না। আতুহা তামশাউনা, তোমরা হেঁটে হেঁটে আসো। জি, ফামা আদরাকতুম, তোমরা যে নামাজ পেয়ে যাবে সেটা আদায় করো। আমা ফাতানকুম ফা আদ্দু, আর যেটা ছুটে যাবে সেটা পরে আদায় করো। এটা নিষেধ করেছেন। কেন নিষেধ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাখ্যা করেন নাই। জি, তবে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এইটাই, যে একজন লোক যখন দৌড়ে আসে তখন তার মনোযোগ থাকে না। তিনি হাঁপাতে হাঁপাতে এসে একেবারে আরেকজনের পাশে যখন দাঁড়াবেন তখন কিন্তু 2-3 জন বদলা নিয়ে শ্বাস ছাড়ার মতো তার অবস্থা হবে, জি, জি, এবং সেটা তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। জি। তো দৌড় দিয়ে আসবে না, তবে আগে থেকে রেডি হয়ে আসবে যাতে দৌড় দেওয়া না লাগে। আর যদি বিলম্ব হয়ে যায় তাহলে সে দৌড় দিবে না। যা নামাজ পাবে তো পাবে, যা নামাজ না পাবে সেটা পরে আদায় করে নেবে। দৌড়ে আসলে তো এই হুড়াহুড়ির শব্দ আরেকজন মুসল্লি ভয় পেয়ে যেতে পারে, লোকেদের মনোযোগ নষ্ট হয়, সেই। নিজের আবেগটা অন্যরকম হয়ে যায়, অন্যরকম শ্বাস হয়ে হবে যায়। খুব বেশি করে। জি, জি, জি। এটা এই জন্যই নিষেধ করা হয়েছে মূলত। তো তিনি আগেই সময় নিয়ে আসবেন, সুতরাং দৌড় দিবেন না। এবং ধীরে আর সুস্থে যা তিনি পাবেন নামাজে তো যুক্ত পাবেন, হবেন। যা না পাবেন না পাবেন। আর যেটা বলছিলাম, যদি অবস্থা মুসল্লির এরকমই হয় যে তিনি যখন আসেন এসে দেখেন নামাজ শেষ, জি, মানে আতা সলাতা দিবারান, নামাজ শেষ হয়ে গেলে যিনি আসেন আল্লাহ এই লোকের নামাজ কবুল করেন না। আল্লাহ, আর যে জোর করে মানুষের নেতৃত্বে চলে আসে তার নামাজও আল্লাহ কবুল করেন না। জি, জি, জি। এইভাবে করে 3 শ্রেণীর মানুষের আল্লাহ নামাজ কবুল করেন না। সুতরাং একজন মুসল্লি, একজন ইমামদার, তিনি নামাজের সময় জানবেন এবং তার মসজিদ থেকে তার দূরত্ব হিসাব নিকাশ করে তিনি চলবেন, সময় মতো চলে আসবেন, দৌড় দিয়ে আসবেন না।